প্রকৃত মুমিন কারা? এক নাম্বার হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাঁস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না। ইমানদারের প্রত্যেকটা জিহ্বার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। এই জন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আবার একটা মাস স্পেশাল দিয়েছেন, তার নাম হলো রমজান মাস। জিহ্বা ঠিক কর, কি ঠিক কর? জিহ্বা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার কন্ট্রোল করো, পরিমিত খাও, নিয়ন্ত্রিত জীবনে চলে আসো। ইবাদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস। তাহাজ্জুদটা পড়ো, নামাজের প্র্যাকটিস করো, শেষ রাত্রে ওঠো, খাবার খাও, কোরআন তেলাওয়াত করো। সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চালায় নাও। আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দারে, কথা থেকে মুখ থেকে বেফাঁস কোনো একটা কথাও বলবা না, যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আমার বন্ধুগণ, মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়। কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাঁস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন? কথার ভিতরে। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাঁস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পিছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা, একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিহ্বার লাগাম ধরো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে। কি এরকম বলতো না? বদমাইশ। যশোরী ছিল তো, যশোরী ছিল। কোন দিক দিয়ে কে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা। আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কে? আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো। আমরা বুক দেব, পিঠ দেব না। দেশে আছি, দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন। হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই। বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে দৌড়, কারণ ও যে চোর। ও কি চোর? আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? নামাজ ঠিক করব, জিহ্বা ঠিক করব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না।
বড়ই গাছের মতো। বড়ই গাছের ডাল কাটলে আবার তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলেন। তা না দিয়া হলমার্ক খাইছে, শেয়ার বাজার খাইছে, কি খায় নাই? খায় নাই। একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে নাই। দরবেশ আবার নৌকায় চড়ছে গোল করে। কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে, আইনমন্ত্রীকে দেখে বলতেছে স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পড়া দেখি, গেঞ্জি পড়া, লোকটা কে? দাড়িও নাই। কে লোকটাকে? ভালো করে দেখো, ভান ধরছে দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস একটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে। শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে, এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কেউ এটাকে মাইন্ডে নেবেন না। আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে বসে নেই, কোরআন নিয়ে বসেছি। আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সতর্ক হয়ে যায়। আল্লাহ তুমি সবাইকে সততা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আপনি কোনো মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন না। যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু অমানুষ আছে, বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু অমানুষ আছে না নাই? ও তো মানুষ, ও হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখলে ওর ভালোই লাগে না। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সে শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো না, আছে মানে ভুল ভুল করে নিয়েছে না। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15। কি R15 উঠায়? এখন তো হোন্ডার সাউন্ড নাই। যত দামি হোন্ডা, সেই হোন্ডার সাউন্ড গুলো কম এখন, মানে সাউন্ড কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বউ সুন্দরী নিয়ে হুন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হুন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সারা, স্যালেঞ্জার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হুন্ডায় তোলে, অর্ধলগ্ন বউটাকে হুন্ডার পিছনে তোলে। এখনকার হুন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম 3 তলা আন্ডারগ্রাউন্ড। কি ঠিক আছে না? পিছনের সিটে একদম 3 তলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলে। মানে পর্দায় থাকার দরকার যার, ও নাই, ও গেছে মাটিতে। দুই দিকে পা দিয়া বসে, এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে আইফোন 16 প্রো ম্যাক্স ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কালিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিকওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিক মতো, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি
আমানত ঠিক ছিল নাকি? ঠিক ছিল? হ্যাঁ। এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন আগামী নির্বাচনে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়, একটা অনিসলামী দলের নেত্রী কয়, ইসলামী দল না কিন্তু, সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো। শয়তানরা বিশ্বাস করে না এই কথা। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। তাহলে নয় কেন না বাদ, এগুলোই করেছে ওরা। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ইমানদার হতে পারে না। শেষে নামাজ দেওয়ার শেষ করছেন আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান গেল, এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজের নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা কার পথে? আল্লাহর পথে। 7 দিন ধরে পকেটে ছেঁড়া 2 টাকা ঘোরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আসে। কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নাই, ওর চোখ আছে, ও কথা কয় না। এখন সামনের ওই বাক্স যখন আসে, তোর ডানে তাকায় বামে তাকায়, তো দেখলো নাকি, আস্তে করে পকেট থেকে সেরা 2 টাকা ঢুকাই দিয়ে কয় আল্লাহ সব দেওয়ার দরকার নেই, থোয়ার জায়গা পেলে আপনার দিয়ে গেলাম। এটা কি প্রিয় জিনিস দান করে? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়র জন্য খরচ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কিনা? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, পথিককে দিবেন, সাইলকে দিবেন, অফের রেকাব। আপনি এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়। নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই? বলেন তো আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি? ভুয়া। এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম। এগুলো মানবেন না কখনো। নিজের বোনের খবর নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে ভাই বাপ মারা গেল, এক যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে, তোমরা 2 ভাই 2 ভাগ নিয়ে নিয়েছো, 5 শতক 5 শতক 10 শতক, আমরা তো সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কিনা? আছে। বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে যশোরে? খেজুরের গুড়। আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়, পাশে বসায় বলে বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন, মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ করো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান ওটা।
আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস হয়। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকিরি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো আমি। যার যা অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে দিবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে দিবি। এটা ইনসাফ। এটা কি ইনসাফ? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকিরি মিসলু হাজ্জিল উনসাইন, আগে ছেলে না মেয়ে? আগে মেয়ের অংশ আল্লাহ পাক আগে বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেয়। তাহলে সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না মেয়েরা বুঝে পাবে? এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাত তার, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয় খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নাই। এরপরে বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। ওরা জানেই না ইসলাম নারীকে ঠকাইছে না, জিতে জানেই না, না জেনেই বলে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে। কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে, আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটাই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসুন আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস। ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। তাহলে মাল খরচ করব কোথায় কোথায়? আগে ধর্ম বোন না নিজের বোন? ধর্ম ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের জন্য আগে খরচ করব। মাকে দেব, বাবাকে দেব, বাবাকে মাকে দেব, একদম সলিড নিজের অংশ দেব। আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায়, গরিব, চলতেই পারছে না, আপনি তাকে না বলে জাকাতের অংশ দিতে পারবেন। এই কথাগুলো বলা দরকার। না বললে অনেকের কাছে অস্পষ্ট থাকে, হাই আমার ভাই জাকাত খাবে। আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে জাকাতের অংশ দিতে পারবেন, কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না, বাপ মারে দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? বাপ মা জাকাত খাবে? আসতে খাবে। বাপ মা জাকাত, বাপ মা আপনারটা খাবে, আপনারটা। আপনি যেটা খান সেখান থেকে খাবে, এটা বাপ মার অধিকার। এটা বাপ মার কি অধিকার? বাপ মাকে দেওয়া সুন্নত না ফরজ? ফরজ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 4 ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 5 যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াসসাবিরিনা ফিল বাসা। নাম্বার 6 হচ্ছে সুখে দুঃখে কষ্টে যাতনায় সব জায়গায় ধৈর্য ধরবে। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। আলোচনা শেষ। দেখেন না কি শর্টে মেরে দিলাম না? একেবারে শর্টে মেরে দিলাম। আলোচনা শেষ করে দেব? আলোচনা চলো, হুজুর মরুক। জি, সব দিকে খেয়াল করো। আমার কাছে বহু আগে চিরকুট এসেছে। মসজিদ এখানে অনেক পুরাতন মসজিদ, কেউ উঠবেন না, কিন্তু আমার ইচ্ছা আমি সবাইকে নিয়ে দোয়া করব। দোয়া করবেন না? আমি ভাঙ্গাচুরা হই, কিন্তু মুসাফির তো, মুসাফিরের একটা দোয়া কিন্তু কবুলের সম্ভাবনা আছে না নাই বলেন তো? দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম, দোয়া কবুল হয়। বসেন, আমরা দোয়া করবো। আশপাশে অনেকের মাইয়াত, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা মরে গেলে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। দোয়া করতে আমরা কেউ মিস করবো না। পরিবারকে সবসময় বুঝাবো, বাবা কবরে যাবা, তোমার আব্বার কবরটা জিয়ারা করবা, দোয়া করবে, সালাম দিবা। কবরবাসীকে দেখে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরে গেলে কি পরকালের কথা একটু মনে হয় না? একটু মনে হয়, দিলটা কাঁদে, চোখ থেকে পানি ঝরে। এগুলো সন্তানদেরকে শিখাবেন। আখিরাতমুখী চিন্তা ছাড়া একটা মানুষ কখনো ভালো হতে পারে না। তো মসজিদটা অনেক আগের, পুনর্নির্মিত হচ্ছে নতুন জায়গায়, না নতুন জায়গায়, আগের জায়গায় নাই, নতুন করে একটা জায়গা, না পাশেই সামনে। জি,
তো মসজিদ হয়ে গেছে, নামাজ এ পর্যন্ত শুরু হয়েছিল না, না? আজকে প্রথম মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ তো আর কসর নাই, না 1.5 রাকাত হয়? মাগরিব 1.5 রাকাত হয়, কিন্তু কসর 4 রাকাত, কয় রাকাত হয়? 2 রাকাত হয়। তো মাগরিবের সময় আমি বলতে পারতেছি না যে ভাই আমি মুসাফির, আর তো বলার কোনো কায়দা নেই। পরে বাধ্য হয়ে আমি ইমাম হয়ে গেছি, আমাকে জোর করে ঢুকায় দিছে। তো নামাজ পড়লাম মাগরিবের। খুব সুন্দর মসজিদের প্ল্যান করেছেন তারা, অনেক একটা আদর্শ মসজিদের যে সৌন্দর্য আমি এর মধ্যে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদ সুন্দর হওয়া দরকার না বাড়ি সুন্দর হওয়া দরকার? নিজের বাড়ির চেয়ে যেন মসজিদটা সুন্দর হয়, এই জন্য তারা 1.5 লক্ষ টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন। এ পর্যন্ত তাদের খরচ হয়ে গেছে প্রায় 30 লক্ষ টাকার মতো। কি হয় না? কাজ হয় না? হয়ে যায়, এটা হয়েও যাবে। তো আমরা ভাগ্যবান কিছু ব্যক্তি দেখতে চাই। আচ্ছা, এই মসজিদের বাসিন্দা, এই মসজিদে নামাজ পড়েন এরকম মুসল্লি কারা কারা? একটু হাত তুলেন তো দেখি, কারা কারা মুসল্লি এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছেন? কারা? আগে ছিল যারা, তারাই এখন নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 12 জনই। আর কই সব? মসজিদ আগে ছিল না, তারা পড়তো, আজকে শুরু হয়েছিল এটা। আগে যারা পড়ছে এই মসজিদ তারা আছে। হ্যাঁ, না মানে মসজিদের সঙ্গে আছেন। 30 বছর আগের যে মসজিদ, আছেন না আপনারা? আছেন না এখানে? কারা কারা আছেন দেখি না, হাত তোলেন না দেখি, কে কারা কারা? কই ওই একই হাত উঠতেছে নাই? কই মুসল্লি কই সব? গেল কই সব? হ্যাঁ, সব তো বাইরের লোক পাচ্ছি আমি যেটা বলে দেবো যে 1 লাইন করে টাইলস দিয়ে দেন, আমি তো লোকই পাচ্ছি না খুঁজে। সামনে একটা টাইলসের কাজ বাদ আছে, তারপরে জানালার বাদ আছে। তো আমি একটু ধরবো যে আপনি নামাজে আসবেন, আপনি 1 লাইন দিয়ে দেন, আপনি 1 লাইন দিয়ে দেন। লোক তো নাই, কার থেকে নেবো আমি? এখন দূরের লোকগুলো কে খেবে, কে চাপ দেওয়া যায়? এরপরেও আছেন যেহেতু এখানে বামে ডানে অনেক স্পেশাল মেহমান আছেন, এরকমও থাকতে পারেন যে টাইলসেরই মালিক, টাইলস ফ্যাক্টরি আছে। কারণ আকিস তো আশেপাশে আছে না? আশেপাশে আছে, একটু ধরবেন, বলবেন। আমি এক মাহফিলে বললাম যে কে আছেন মসজিদের জন্য কিছু টাকা দিবেন, 1010 দিবেন। তো এক পাশে থেকে একজন লোক চেক লিখতেছে, চেক লিখে বলতেছে হুজুর আজকে একটু দিলাম, লিখছে 1 কোটি টাকা। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ আমি আর 1000 আর জীবনে কব না, লাখ দিয়ে শুরু করব। বুঝলেন? তো বলা তো যায় না কে কোথা থেকে কোন কি দান করে, এটা বলা যায় না। তো হয়তো দেখা যাচ্ছে এখানে একটা আবু বকর বের হয়ে গেছে। আবু বকর কয়জন হয় বলেন তো? রাসূল বলেন আমি আমার আবু বকরের দানের যে কল্যাণ পেয়েছি, কোন সাহাবীর দানের এত কল্যাণ পাইনি। সবার ইহসান আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ইহসান পরিশোধ আমি করতে পারিনি, আল্লাহ তাআলা ইহসান পরিশোধ করেছে। আবু বকর একজনই হয়, দেখবেন এই মসজিদের কাজ করতে নিয়েও কিন্তু বেশি লোক কিন্তু আগায় না, ওই 2-1 আবু বকর ওমরই থাকে, তাই না? এরকম না? এরকমই হয়। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, দিল থেকে সবাই মসজিদের জন্য যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তো এখানে যত ভাই বসে আছেন, মা বোনরা যারা আসছেন, আল্লাহ পাক যাদেরকে হাত দিয়েছেন, এই হাতের একটা হক সবাই আদায় করবেন। 5, 10, 50, 100, 500, 1000 উপস্থিত যে যা পারবেন দিবেন। এবং সবার কাছে আমি একটা হাদিস শুধু বলি, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মানে একটা সেজদার জায়গা দেবে, মসজিদান, এখানে যারা আলেম ওলামা আছেন, মসজিদান যারা একটা সেজদার জায়গা দেবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেবে। আল্লাহ সেজদার জায়গার বদলতে জান্নাতে বাইতান ফিল জান্নাহ, তাই না? আর দুনিয়াতে কি বলছেন? মসজিদান মানে কি? সেজদার জায়গা, গোটাল মসজিদ না, সেজদার জায়গা। আমি এটা গ্রামার করছি, বুঝলেন? গ্রামার খাটা বের করছি আমি। মসজিদান হচ্ছে সেজদার জায়গা, মানে এটা টাইলসের দাম, ধরেন একটা টাইলস পাওয়া যায় না এখন মুসাল্লার মতো, এটার দাম হবে মেবি 1200 থেকে 1500 টাকা। তো 1200 থেকে 1500 টাকায় যদি আপনি ইখলাসের সাথে দান করে যদি বলেন আল্লাহ এই যে 1500 টাকা দিলাম, তুমি জান্নাতে একটা ঘর রেডি করে রেখো, বলেন আল্লাহ যদি ওয়াদা করেন, সে আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হবে? 1500 টাকায় কোথায় ঘর পাচ্ছি আমরা? আসতে কয় কোথায় ঘর পাচ্ছি? কয় হাজার টাকায়? 1500 টাকায়। তা আমি দেখতে চাই এখানে যারা বসে আছেন 100 জন ভাইকে আমি দেখতে চাই জান্নাতের একটা করে ঘর নেবেন আপনি, আর 1500 টাকা দেবেন। কে কে আছেন দেখি, হাত তুলুন দেখি। কেউ আছেন নাকি? এই যে একজন ভাই উঠেছেন, আলহামদুলিল্লাহ, সাহস করে 2 জন ভাই জান্নাতে ঘর নেবেন।
জি, 1 2 আর কি আছেন দেখি, একটু তোলেন না ভাই, আমি 100 জন ভাইকে দেখতে চাই। 1 জন 2 জন 3 জন, এই চান্স আল্লাহ পাক কোন আসরের কোন দোয়া কবুল করেন, জান্নাতের ঘর মানে কি জান্নাতের মালিক হয়ে গেছেন আপনি, বলি আলহামদুলিল্লাহ। কে আছেন দেখি? 3 জন ভাইকে আমি দেখতে পেয়েছি। 1500 টাকা করে আমি 100 জন ভাইকে দেখতে চাই, যিনি দিবেন 1500 টাকার বিনিময়ে সহিহ হাদিস, আল্লাহ পাক তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। দেখি কে আছেন দেখি, সামনে থেকে অডিয়েন্স থেকে 3 জন ভাই আমি পেয়েছি। আর কোন ভাই আছেন? দূর থেকে আসছেন তো, ভাবতেছেন হুজুর আমি তো এই মসজিদের মুসল্লি না, আমি এত দেবো কেন? কই, ওখানে একজন হাত তুলেছেন। 4 জন, অনেক দূর থেকে আসছেন কিন্তু তারা 4 জন ভাই হাত তুলেছেন। 4 জন, হ্যাঁ 5 জন ভাই, 6 জন ভাই, আলহামদুলিল্লাহ 6 জন হলো। আর কই আছেন ভাই? এই চান্স কিন্তু জীবন আর নাও আসতে পারে। জি 7 জন হয়ে গেছে, 7 জন, একজন 8 জন হয়ে গেছে, 8 জন, আমি নাম লিখে নেব সব। জি এরপরে কই? জি 8 জন, 8 জন যারা হাত তুলেছিলেন তারা নামান হাত, নতুন করে আমি দেখতে চাই 8 জন। 9 নম্বর ব্যক্তি কে আছেন দেখি, 9 নম্বর ব্যক্তি কে আছেন? কোথায়? দূরে একজন তুলেছেন, জি বলি আলহামদুলিল্লাহ। জি একজন তুলেছেন, 9 জন, হ্যাঁ 9 জন। 10 নম্বর ভাগ্যবান ব্যক্তিকে দেখি, 10 নম্বর ভাগ্যবান ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। মেহেরবানি করে দিলটা নরম করে আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার কে আছেন 1500 টাকা, আমি একটা টাইলস, একটা মুসাল্লা, একটা সেজদার জায়গা, আল্লাহ তুমি সবার দিলকে নরম করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এদিক থেকে কেউ নাই? এদিক থেকে আমার ডান দিক থেকে একটু মেহেরবানি করে, কেউ হাত তুলছে নাকি নতুন করে? মাঝখানে কই? জি মাশাআল্লাহ, আরেকজন ভাই হাত তুলেছেন। জি 10 জন, 10 জন হলো। 11 জন দেখি, 11 নম্বর কই? হ্যাঁ তুলেছে একজন এদিকে। জি মেহেরবানি করে 11 জন, 11 নম্বর কই? 11 নম্বর। আমার বিশ্বাস আমরা একটা সংখ্যা আজকে পূরণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দেখি, একটু দিলটা নরম করে আমরা দেবো ইনশাআল্লাহ। জি আরেকজন ভাই, না এটা হাত তুলেছিলেন আপনি। জি আর কে আছেন দেখি, একটু মেহেরবানি করে। 12 নম্বর কে? 12 নম্বর কোন ভাই আছেন? একটু দিলটা নরম করবেন, একটু দেওয়ার চেষ্টা করবেন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জি সম্মানিত ভাইয়েরা, যে আমরা যারা বসে আছি একটু দিলটা নরম করে যে যা পারি আমরা দেব। ব্যাগ যাচ্ছে একটু ভিতরে, ভিতরে কিছু ব্যাগ যাবে, আমরা সবাই যে যা পারি, আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। জি ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন একটু ভিতরে ঢুকে যান। জি সবাই আমরা একটু রেডি হয়ে উপস্থিত, হয়তো যা পারি আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি ব্যাগ যাচ্ছে, কার্টুন যাচ্ছে, আমরা সবাই যে যা পারি 5 10 50 100 500 সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আমার মা বোন নিয়ত করবেন, আগে দিবেন পরে, নিয়ত করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে, মা বোনদেরকে তুমি আল্লাহ দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি গান করেছে, জি চলমান আছে কাজগুলো, জি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আচ্ছা জি দেখা যাক ইনশাআল্লাহ, আমি বলবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ ব্যাগগুলো নিয়ে কি পিছন দিয়ে চলে গেল নাকি আবার? হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন। জি আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আমরা না উঠি, আমরা যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের সমাপ্তিতে যাব ইনশাআল্লাহ। জি, আমার মা বোন যারা আসছেন তারা সবাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একজন আবার বলে দিয়েছে ওই গজলটা বলবেন, মানে একটা নির্দিষ্ট করে দিয়েছে। দেখি, হ্যাঁ একটু বসেন না, আমি একটু মন খারাপ করলাম যে আপনারা চলে যাচ্ছেন। চাইলে যদি চলে যান তাহলে তো চাইতাম না। একটু বসেন। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জি, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অন করেছে। হ্যালো হ্যালো, এই অন করা আছে। অন করেছে তো হচ্ছে না।